গ্রামের এক ছোট্ট ছেলে ছিল, তার নাম রায়হান। রায়হানের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি পোষা বানর। বানরটির নাম ছিল টুকাই। টুকাইকে সে ছোটবেলায় আহত অবস্থায় গ্রামের পাশে জঙ্গলের ধারে খুঁজে পেয়েছিল। তখন থেকেই সে টুকাইকে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছিল। টুকাই ছিল খুবই বুদ্ধিমান ও চঞ্চল। রায়হান যেখানে যেত, টুকাইও সেখানে যেত। সকালে ঘুম থেকে উঠেই টুকাই রায়হানের কাঁধে লাফ দিয়ে বসত। তারপর দুজনে একসঙ্গে উঠানে খেলত। একদিন গ্রামের হাটে যাওয়ার জন্য রায়হান প্রস্তুতি নিচ্ছিল। টুকাইও তার পেছনে পেছনে ঘুরছিল। রায়হান তাকে বলল, আজ কিন্তু দুষ্টুমি করবে না। কথাটা শুনে টুকাই মাথা নাড়ল, যেন সে সব বুঝতে পেরেছে। হাটে গিয়ে রায়হান কিছু ফল কিনল। টুকাই একটি কলা হাতে পেয়ে খুব খুশি হল। কিন্তু হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট শিশু কাঁদছে। শিশুটির হাতে থাকা রুটির টুকরো মাটিতে পড়ে গেছে। টুকাই নিজের কলাটি শিশুটির হাতে দিয়ে দিল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। গ্রামের লোকেরা বলল, এমন দয়ালু বানর আমরা আগে দেখিনি। দিনগুলো আনন্দেই কাটছিল। কিন্তু এক বর্ষার দিনে বড় বিপদ হল। প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ে গ্রামের পাশের খাল উপচে পানি উঠতে লাগল। রায়হান বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তার পা পিছলে খালের দিকে গড়িয়ে গেল। সে ভয় পেয়ে চিৎকার করতে লাগল। টুকাই তখন গাছের ডালে বসেছিল। বন্ধুর বিপদ দেখে সে মুহূর্ত দেরি করল না। দ্রুত নিচে নেমে এসে রায়হানের জামা শক্ত করে ধরে রাখল। তার চিৎকার শুনে গ্রামের লোকেরা ছুটে এলো এবং রায়হানকে উদ্ধার করল। সেদিন সবাই বুঝতে পারল, টুকাই শুধু একটি পোষা প্রাণী নয়, সে একজন সত্যিকারের বন্ধু। গ্রামের লোকেরা টুকাইকে অনেক আদর করল। কেউ তাকে কলা দিল, কেউ নারকেল দিল, আবার কেউ মিষ্টি ফল এনে দিল। সেই ঘটনার পর রায়হান টুকাইকে আরও বেশি ভালোবাসতে লাগল। প্রতিদিন সে তাকে নিয়ে মাঠে ঘুরতে যেত, গাছে উঠতে শেখাত এবং নানা খেলা খেলত। টুকাইও সবসময় তার পাশে থাকত। বছর কেটে গেল, কিন্তু তাদের বন্ধুত্ব একটুও কমল না। গ্রামের সবাই তাদের দেখে বলত, মানুষ আর প্রাণীর মধ্যে এমন সুন্দর বন্ধুত্ব খুব কমই দেখা যায়। রায়হান ও টুকাইয়ের গল্প গ্রামে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। আর টুকাই প্রমাণ করে দিল যে ভালোবাসা ও বিশ্বস্ততার কোনো ভাষা নেই। সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের সম্পর্ক, যা মানুষ আর প্রাণী দুজনের মাঝেই গড়ে উঠতে পারে।